বেগম রোকেয়া দিবস উপলক্ষে 3 দিনব্যাপী এখানে মেলা আয়োজন হচ্ছে এবং মেলার সকল আনুষ্ঠানিকতা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সর্বোপরি এখানকার স্থানীয় সকল জনগণকে নিয়ে সবাইকে নিয়ে আমরা সেটা অনুষ্ঠান আয়োজন করছি। সেই অনুষ্ঠান যেন সব বিগত যে কোনো বছরের তুলনায় যেন আরও বেশি সুন্দরভাবে করা যায়, করতে পারি এবং নিশ্চিত নিরাপত্তার মধ্যে আমরা করতে পারি, সেই সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। কাজে এইটা ভাবার কোনোই কারণ নেই যে এইবারে আমরা বেগম রোকেয়া দিবসকে আমরা প্রাধান্য দিতে চাই। আমরা আরও বেশি সর্বাধিক প্রাধান্য দিয়ে এবারে অনুষ্ঠান করা হবে এবং করা হচ্ছে ইনশাল্লাহ। বেগম রোকেয়ার এই বাসভবনে এই জায়গায় আমি এর আগেও এসেছি এবং গত পরশু দিনও এসেছি এবং আমরা সেদিন আমি বলেছি যে স্থানীয় জনগণের যে দাবি যে বেগম রোকেয়ার যে সমাধিস্থল যেটা বর্তমানে ভারতে অবস্থিত আছে সেটা বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা সরকারের উচ্চ পর্যায়ে এবং মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ করব আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সেখান থেকে আমরা পত্র প্রেরণ করব, তাদের সাথে যোগাযোগ করব, তারপরে এটা সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই সেলাই সর্বশেষ 2003 কি 2004-এ সর্বশেষ শেখানো হয়েছে, এরপরে এইটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি যেটা খবর নিয়ে দেখলাম যে আমাকে বলা হয়েছে যেখানে প্রকল্প যারা ছিল সেই প্রকল্পটা শেষ হয়ে গেছে। প্রকল্পটা শেষ হয়ে যাওয়ার কারণে এখানে আর এই কার্যক্রমটা চলমান নাই। তাহলে এই সেলাই মেশিনগুলো তো আর পড়ে থাকতে পারে না, নষ্ট হতে পারে না। এগুলো সবগুলো রিপেয়ারেবল, এগুলো ঠিক করা যাবে এবং এগুলো আমরা আমাদের ঊর্ধ্বতন যে মিনিস্ট্রি আছে, মন্ত্রণালয় আছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সেখানে আমরা যোগাযোগ করে যেন এই কেন্দ্র থেকে নারীদেরকে যেন সেলাই কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা যায়। এবং এখানে আপনারা জানেন যে এখানে চিত্রাঙ্কন শেখানো হতো, সেই চিত্রাঙ্কন যেন আবার পুনরায় শেখানো শুরু করে যেতে পারে এবং ইনস্ট্রাক্টর নিয়োগ করা হয় এবং তাদের বেতন ভাতাদির ব্যাপারগুলো আছে, সম্মানী ভাতাদি আছে, সেই সব সার্বিক বিষয়ে বিবেচনা করে আমরা যোগাযোগ করব মন্ত্রণালয়ের সাথে এবং আমরা পত্র প্রেরণ করে সিদ্ধান্ত গ্রহণ করব। বাংলাদেশের গর্ব, এই উপমহাদেশের গর্ব মহিষী নারী বেগম রোকেয়া দিবস। এই দিবস আমাদের এই বেগম রোকেয়ার মাধ্যমে আমাদের দেশের নারী সমাজ এগিয়ে এসছে। বেগম রোকেয়া যখন এই রংপুর না শুধু এই উপমহাদেশের যে গর্ব, এই বেগম রোকেয়ার লেখনীর মাধ্যমে আমাদের দেশের পুরুষের পাশাপাশি নারী সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং আর এগিয়ে যাবে, আমরা এই বেগম রোকেয়া দিবসকে আরও সুন্দরভাবে উদযাপন করব। এই দিবসের যে প্রতিপাদ্য বিষয় সেটাকে সামনে রেখে এগিয়ে যাব। সর্বশেষ আমরা বলতে পারি যে এই নারীরা যে বৈষম্যের শিকার হয়েছিল এক সময়, সেটা থেকে বেরিয়ে আসার জন্য বেগম রোকেয়া তার লেখনী এবং তার কথাবার্তা মাধ্যমে যেই কাজগুলো করেছেন, তার কাজগুলো দেখে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এবং পুরুষ নারী সবাই এগিয়ে আসবে। আর নারীদের এগিয়ে আসার পিছনে পুরুষকেও এগিয়ে আসতে হবে। শুধু নারীরা এককভাবে এগিয়ে আসতে পারবে না যেখানে পুরুষের যদি সহযোগিতা না থাকে। বেগম রোকেয়ার হাজব্যান্ড যিনি ছিলেন সাখাওয়াত সাহেব, তিনি যদি বেগম রোকেয়াকে সহযোগিতা না করতেন তাহলে উনি আজকে বেগম রোকেয়া হতে পারতেন না। কাজে আমাদের মনে রাখতে হবে আমরা একে অপরের পরিপূরক, কেউ কারো কোনো প্রতিদ্বন্দ্বী না। তাহলে আমাদেরকে এই সমাজ গঠনে এগিয়ে আসতে আমরা পারবো। আমরা জানি যে রংপুর পিছিয়ে পড়া আমরা জনগোষ্ঠী। এই অঞ্চলের নেতৃত্বে বলেন, এই অঞ্চলের মানুষের যে আন্দোলন সংগ্রাম বলেন, লেখনী বলেন, আমরা রংপুরে দেখেছি রংপুর থেকে সব বিপ্লব সংগঠিত হয়েছে। ব্রিটিশ বিরোধী, তারপরে তীরধনুগ্নি ক্যান্টনমেন্ট দখল, সর্বশেষ জুলাই বিপ্লব যে সংগঠিত হয়েছে। 24 জুলাই বিপ্লবে যে আমাদের আবু সাইদের যে বীরের আত্মদানের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে ফেসিবাদের যে বিপ্লব পতনের যে আন্দোলন হয়েছে, সব মহিষীরা আমাদের যে বীরেরা সব এই অঞ্চলে থাকে। আমাদের এখানে বৈষম্যের বিভিন্ন সময় থেকে আমরা লক্ষ্য করেছি নেতৃত্বের জায়গায় বহিরাগত নেতৃত্ব এই অঞ্চলে মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই মহিষী নারীর প্রতি আমরা শ্রদ্ধা জানার জন্য এখানে এসেছি। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে, তার মধ্যে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা এবং সাম্য সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই অঞ্চলের যে কৃতি নারী, তার যে এই জন্মস্থান, এই অঞ্চলের উন্নয়ন, বিশেষ করে এই তাকে ঘিরে আমাদের এই উত্তর জনপদের যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব ক্ষেত্রে, এবং যে আবু সাইদ বীর যে আমাদের এই মাছ থেকে হারিয়ে গেছে, সেও কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সব মিলিয়ে আমরা রংপুরকে একটা আগামী দিনের একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাই। এই স্থানীয় নেতৃত্ব সহ এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট, আজকের এই সমস্যাগুলো যেগুলো আপনারা উপস্থাপন করেছেন, বিশেষ করে
বেগম রোকেয়ার স্মৃতি জড়িত সম্পদ, এই এলাকার কর্মসংস্থান, এই এলাকার মানুষের যে উদ্দেশ্যে যে নারী জাগরণের যে বিপ্লব আমরা এখানে করতে চাই, সেটা কিন্তু বেগম রোকেয়াকে ঘিরেই আমরা করতে পারি। সেই জায়গাটা আমরা অগ্রাধিকভাবে দিয়ে আমরা আমাদের রংপুরের এই অঞ্চলটাকে আমরা বেগম রোকেয়ার একটা স্মৃতিটাকে যেন বিশ্বময় মানুষের দৃষ্টি নন্দন করতে পারি। সবার পদচারণা হয় এখানে, এসে যেন একটা কালচার সেন্টার হয়, এখানে গবেষণা হয়, এখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বিদেশে বিভিন্ন জায়গায় জ্ঞান ছড়িয়ে দিতে পারে। রংপুর বিনির্মাণের জন্য এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অবহেলিত কর্মবিমুখ মানুষদেরকে কর্মসংস্থান, ওই মেয়েদের বিপ্লব সংগঠিত করতে চায় বেগম রোকেয়াকে সামনে রেখে।